বেশি দান সদকা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রমাদান মাস আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের হাত বাতাসের গতির চাইতে বেশি হতো, মানে দান করতেন বেশি। আবার এই ফজিলতের ধোকায় পড়েন না যে রমাদানে 1 রাকাত পড়লে 70 গুণ বেশি নাকি, রমাদানে 1 টাকা দান করলে 70 গুণ বেশি নাকি, এরকম নয়। রমাদান আর রমাদানের বাহিরে নেকির কোনো কম বেশি নাই, তবে রমাদানে বরকত বেশি, বরকত আছে। রমাদানে 1 টাকা দান করলে যেই নাকি, ওই শাওয়াল মাসে দান করলেও একই নাকি, তবে রমাদানে বরকত বেশি। কথা বুঝেননি মনে হয়? রমাদানে রহমতের দরজা খোলা, তওবার দরজা খোলা। 2টা টাকা দান করে আল্লাহকে বলেন আল্লাহ পাপ ক্ষমা করো, আল্লাহ বলবেন যা পাপ ক্ষমা করে দিলাম, মানে তওবার দরজা খোলা আছে। রমাদানে 2 পৃষ্ঠা কোরআন পড়ে বলছেন আল্লাহ কোরআনের উসিলাই তুমি আমাকে ক্ষমা করো। কথা বুঝেননি? পীরের উসিলাই নয়, নিজের আমলের উসিলাই। কথা বুঝেননি মনে হয় কথা? 10 টাকা দিয়ে কোরআনের উসিলাই, মানে যে কোরআন তেলাওয়াত করলাম আমি, আল্লাহ আমি যে 2 পৃষ্ঠা কোরআন রাতে তেলাওয়াত করলাম, এর উসিলাই তুমি আমার পাপ ক্ষমা করো। 2 রাকাত সালাত আদায় করে 2 হাত উঠিয়ে রাতে বলেন আল্লাহ এই যে 2 রাকাত সালাত আদায় করলাম, এই 2 রাকাত সালাতের উসিলাই তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি যে 10টা টাকা 5500 টাকা দান করলাম, এই 10 টাকার উসিলাই তুমি আমাকে ক্ষমা করো। এদিকে তওবার দরজা, রমাদান মানে সব দরজা খোলা, আল্লাহ বলছেন যাও ক্ষমা করে দিলাম। এই জন্যই আল্লাহ নবী বলছেন রমাদানে এত সুযোগ সুবিধা থাকার পরও যে পাপ ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার মতো কপাল পোড়ার কেউ